হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। সবাই এসে গেছো? এবার তাহলে চুপ করে বসো, আমি আমার ঝুলি থেকে গল্প বার করি। শোনো। মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করবেন বলে একজন যোগী পুরুষ একটি নির্জন স্থানে কঠিন তপস্যায় বসেন। যোগী মহারাজ তপস্যায় মগ্ন হবার পর অনেক অনেক বছর কেটে যায়। অন্যদিকে দেশের রাজা সুজয় তাঁর সেনাপতি আর অনুচরদের সঙ্গে নিয়ে জঙ্গলে যান শিকার করতে। সেনাপতি, আমরা মনে হয় পথ হারিয়েছি। আমারও তাই মনে হচ্ছে। চলো ওদিকটা গিয়ে দেখি কোনো পথ খুঁজে পাই কিনা। তাই চলুন মহারাজ। না, কোনো পথের চিহ্নই তো দেখছি না, বরং জঙ্গলটা আরো গভীর মনে হচ্ছে। মহারাজ, আমার মনে হয় আর এগিয়ে কাজ নেই, এখানেই কোথাও একটা আশ্রয় নিয়ে রাতটা কাটিয়ে দিই। হ্যাঁ, সেই ভালো সেই ভালো, কিন্তু কোথায় আশ্রয় নেওয়া যায় বলো তো? ওই তো, ওই জঙ্গলের আড়ালে একটা টিলা দেখা যাচ্ছে। চলুন মহারাজ, ওখানেই বরং উঠি। হ্যাঁ মহারাজ, কিছু শুকনো কাঠ সঙ্গে রাখি, আগুন জ্বালানো যাবে। অবশ্যই অবশ্যই। সেনাপতি, কাঠগুলোকে এক জায়গায় রেখে পাথরে পাথর ঘষে আগুন জ্বালাও। এই এক্ষুনি জ্বালছি মহারাজ। আচ্ছা মহারাজ, টিলাটা এরকম দুলছে কেন বলুন তো? ভূমিকম্প হচ্ছে নাকি? আরে না 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 না, আসলে আমরা ক্লান্ত বলে দুজনেরই মাথা ঘুরছে তো, তাই অমন মনে হচ্ছে। নাও নাও নাও, তুমি আগুন জ্বালাও আগুন জ্বালাও। কে রে তোরা? তোদের এত বড় সাহস আমার ভুঁড়িতে আগুন জ্বালাস? আমরা বুঝতে পারিনি, আমাদের বড্ড ভুল হয়ে গেছে। ভুল? একসাথে দুটোকেই জ্যান্ত গিলে খাবো। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, আমরা না বুঝে না বুঝে? হ্যাঁ, তা তোরা এখানে এলি কি করে? আগে জঙ্গলে শিকার করতে এসে আমার শিকার হয়ে গেলি। হ্যাঁ, এবার তোরা দুটোই মরবি, আমি মানুষ খেকো। তাই তোদের খাবো। বেশ বেশ বেশ, তাই খাও, তবে আমাকে খাও, মহারাজকে ছেড়ে দাও। না, আমাকে খাও আমাকে খাও। বললাম তো, তোদের দুটোকেই খাবো। আমাদের যদি ছেড়ে দাও, আমার রাজ্য থেকে প্রতিদিন তোমার জন্য আমি মানুষ পাঠাবো। ভেবে দেখো, আমাদের দুজনকে খাবে না প্রতিদিন নিয়মিত একজনকে খাবে? হ্যাঁ, প্রস্তাবটা মন্দ নয়। আমি তোমায় আটকে রেখে সেনাপতিকে ছেড়ে দিচ্ছি, কিন্তু মনে থাকে যেন কোনোদিন যদি কেউ না আসে
রাজাকেই আমি জ্যান্ত কিনে খাবো। শোনো শোনো শোনো, মহান রাজা সুজয় সিংহ দৈত্য হাতে বন্দী। এই সময়ে চাইবে প্রজা রাজার জন্যে প্রাণ দি। প্রতিদিনে একটি করে মানুষ যাওয়া চাই। মহারাজের প্রাণ বাঁচাতে অন্য উপায় নাই। এ কি কাণ্ড! এ কি বিপদ! একে একে সব শেষ হতে হবে। আমি বাবা পরিবার নিয়ে দেশ ছেড়ে পালাবো। সেটি উচিত হবে না। মহারাজ বিপদে আপদে আমাদের দেখেছেন। হক কথা, হক কথা। আমাদেরও রাজার বিপদে পাশে থাকা উচিত। কই মহারাজ? সুজয় সিংহ কেউ তো এলো না। কেউ আসবে না। তুমি আমায় খাও। আমি চাই না আমার জন্য কোনো নিরীহ প্রজার প্রাণ যাক। বাহ 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 বাহ, এই তো রাজার মতো কথা। এসো এসো, তবে তোমায় খাই। না মহারাজ, আমি এসেছি। পালাও, পালাও এখান থেকে। আমাকে মরতে দাও। না না না, তা হয় না মহারাজ। দৈত্য, তুমি তোমার কথা রাখো। মহারাজকে ছেড়ে তুমি আমায় খাও। আমাদের দেশের প্রতিটি প্রজা মহারাজের জন্য প্রাণ দিতে প্রস্তুত। বাহ 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 বাহ। আহা! এই না হলে প্রজা। আয় আয় বেটা, তোকেই খাই। তোমাকে আটকে আমার লাভই হয়েছে। কি বলো মহারাজ সুজয়? না, এভাবে চলতে পারে না। তোমার মরণ ঘনিয়ে এসেছে শয়তান দৈত্য। মাথার উপরে ভগবান রয়েছেন। এই অন্যায় তিনি সহ্য করবেন না। ভগবান, ভগবান অন্যায়?
বলো, বলো কি চাও? হে ভগবান, আমাকে এমন দৈব শক্তি দিন যাতে মানুষের কল্যাণে ও শয়তানের বিনাশে আমি তা কাজে লাগাতে পারি। বেশ, তাই হবে। মানুষের কল্যাণই ঈশ্বর সাধনা। যাও, যাও রূপনগরে। সেখানে মানুষ আজ বড় অসহায়, ওদের কল্যাণ করো। যাও। যথা আজ্ঞা।